জুলাই আগস্ট গণহত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়েছে। হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে। আরও জানাতে যোগ দিচ্ছেন আমার সহকর্মী আশিক মাহমুদ, তার কাছ থেকে জানবো বিস্তারিত। আশিক, আমু কামরুলের ব্যাপারে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত কখন নাগাদ জানা যেতে পারে সে ব্যাপারে জানাবেন, এবং ওসি হাসানকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হলো? ইসরাত, জুলাই গণহত্যার যে মামলা ট্রাইব্যুনাল আছে সেই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্যই মূলত আজ সাবেক খাদ্যমন্ত্রী, আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং 14 দলের সমন্বয়ক এবং সাবেক প্রভাবশালী মন্ত্রী আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু, তাদের দুজনকেই সকালে আদালতে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং আমরা যতটা জেনেছি যে তাদেরকে এই জুলাই আগস্টের গণহত্যায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা রয়েছে, গণহত্যার মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে। এখন পর্যন্ত তাদের শুনানিটি শুরু হয়নি। কিছুক্ষণ আগেই ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান অর্থাৎ বিচারকরা তারা এসেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই সেই আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে এবং আদালত আনুষ্ঠানিকভাবে তাদেরকে গ্রেপ্তার দেখাবেন। আরেকটু জানাতে চাই যে এই জুলাই আগস্টের গণহত্যায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, তাকে এর আগে আরও একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাকে আজ আবারও এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আমরা সকালে দেখেছি তাকেও কারাগার থেকে এই আদালতে নিয়ে আসা হয় এবং আমরা জেনেছি যে তাকেও অন্য আরেকটি মামলায়ও তাকে আসলে গ্রেপ্তার দেখানো হবে। তবে আদালত যখন শুনানি শুরু হবে তখন পরিষ্কার করে বলা যাবে তাদেরকে কোন কোন মামলায় আসলে গ্রেপ্তার দেখানো হচ্ছে। এখন পর্যন্ত কোন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে সে বিষয়টি এখন পর্যন্ত পরিষ্কার করে বলা হয়নি আমাদেরকে। তবে একটু জানাতে চাই যে আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং আমির হোসেন আমু কিন্তু প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং রাষ্ট্রপক্ষ বলছে যে তাদের প্রত্যক্ষ মদতেই কিন্তু এই জুলাই আগস্টের গণহত্যা হয়েছে, সে কারণে আসলে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তো আসলে পরবর্তীতে যখন শুনানি শুরু হবে তখন তার বিস্তারিত জানানো যাবে। আশিক, ধন্যবাদ আপনাকে।